এডিসি নির্বাচনে 28 আসনে প্রতিদ্বন্দ্বী 173 জন, মোট 181 জন মনোনয়নপত্র দিয়েছিলেন। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন 8 জন প্রত্যাশী। এবারকার বহুমুখী লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, এই গুঞ্জন কান পাতলেই শোনা যাচ্ছে। ত্রিপুরা উপজাতি এলাকার স্বায়ত্তশাসিত জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে বহুমুখী লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, এই বিষয়টি রাজ্য রাজনীতিতে এখন বহু চর্চিত ব্যাপার। এডিসি নির্বাচনের রণকৌশল এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে ভিন্ন মনের ভিন্ন মত। রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য রণকৌশল হিসেবে বলা যায়, এই নির্বাচনে 173 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা লড়াইকে বহুমুখী করে তুলেছে। প্রধান দলগুলোর কৌশল বিভিন্ন হতে পারে। যেমন তিপ্রামথা বর্তমান এডিসির শাসক দল হিসেবে তারা মূলত তিপ্রাসা ল্যান্ড বা জনজাতিদের সাংবিধানিক অধিকারের আবেগকে সামনে রেখে লড়াই করছে। তাদের কৌশল হলো ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন এবং নিজেদের একক লড়াইয়ের ভাবমূর্তিকে কাজে লাগিয়ে জনজাতি ভোট ব্যাংক ধরে রাখা। অপরদিকে শাসক দল বিজেপি এবার এককভাবে 28টি আসনেই প্রার্থী দিয়েছে। তাদের মূল অস্ত্র বিকাশ বা উন্নয়ন। বিজেপি মোদী সরকারের জনকল্যাণমুখী প্রকল্প এবং ডাবল ইঞ্জিন সরকারের সুফলের কথা বলে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। বিশেষ করে আইপিএফটি এবং মথা থেকে আসা নেতাদের কাজে লাগিয়ে সংগঠন মজবুত করা তাদের অন্যতম কৌশল। অন্যদিকে বামফ্রন্ট ও কংগ্রেস, এই দুই দল মূলত শাসক জোটের ব্যর্থতা এবং দুর্নীতির ইস্যুকে হাতিয়ার করছে। গ্রাম উন্নয়ন, মনরেগার কাজে স্থবিরতা এবং এডিসির তহবিল সংকটের মতো বিষয়গুলো তারা প্রচারের আলোয় আনছে। নতুন এবং তরুণ মুখদের প্রার্থী করে তারা হারানো জনভিত্তি ফিরে পেতে মরিয়া। এদিকে আইপিএফটি জোটে থাকলেও এডিসি নির্বাচনে তারা আলাদাভাবে প্রার্থী দিয়েছে। তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তারা পুরনো পৃথক রাজ্যের দাবিকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা করতে পারে। এবার এডিসি নির্বাচনে ভোট কাটাকাটির সমীকরণ ও লাভ ক্ষতির অঙ্ক বড়ই তাৎপর্যপূর্ণ বলে একাংশের ধারণা। অনেকের মতে বড় দলগুলোর আলাদাভাবে লড়াই করার ফলে ভোট বিভাজন বা ভোট কাটাকাটি এই নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই পরিস্থিতিতে সম্ভাব্য লাভবান কে হবে, এই বিষয়ে একাংশের অভিমত ত্রিমুখী লড়াই, অর্থাৎ মথা বনাম বিজেপি বনাম বাম কংগ্রেস যদি হয়, তাহলে বিজেপি অথবা বামফ্রন্ট খানিকটা এগিয়ে থাকার সম্ভাবনার কথা অনেকেই বলছেন। আবার জনজাতি ভোট যদি তিপ্রামথা এবং আইপিএফটির মধ্যে ভাগ হয়ে যায়, তবে সুসংগঠিত ক্যাডার ভিত্তিক দল হিসেবে বিজেপি বা বামফ্রন্টের জয়ের সুযোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বিরোধী ভোট বিভাজন, অর্থাৎ কংগ্রেস এবং বামফ্রন্ট আলাদাভাবে বা শক্তিশালীভাবে লড়লে সরকার বিরোধী ভোট যদি ভাগ হয়ে যায়, তবে এতে সরাসরি শাসক দল বিজেপিকে সুবিধা দিতে পারে। আবার জনজাতি ঐক্য অটুট থাকলে, অর্থাৎ তিপ্রামথা যদি ভোটারদের আঞ্চলিক আবেগ ও জনজাতি স্বার্থকে অগ্রাধিকার দেয় এবং ভোট ভাগ হতে না দেয়, তবে মথা তাদের আধিপত্য বজায় রাখতে পারবে বলে একাংশের ধারণা। সে যাই হোক, 173 জন প্রার্থীর এই ভিড়ে নির্দল এবং ছোট দলগুলো যত বেশি ভোট কাটবে, লড়াই ততটাই অনিশ্চিত হয়ে পড়বে বড় দলগুলোর। তবে সাংগঠনিক শক্তির দিক থেকে বিজেপি কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও পাহাড়ি এলাকার আবেগ ও বর্তমান পরিষদের পারফরমেন্সের উপর তিপ্রামথার ভাগ্য নির্ভর করছে। একইভাবে হারানো রাজনৈতিক জমি যদি ফিরে পায়, তাহলে শূন্যের গেরো হয়তো কাটতে পারে বামেদের। তবে এই বহুমুখী লড়াইয়ে কোনো নির্দিষ্ট দল লাভবান হবে নাকি একটি ত্রিশঙ্কু ফলাফল আসবে, তা 17 এপ্রিলের গণনার পরেই স্পষ্ট হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।